হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এভরিডে ই-লার্নিং। এই ভিডিওটিতে তোমরা শিখতে পারবে কিভাবে লজিসিম ব্যবহার করে আরবিট্রারি সিকোয়েন্স কাউন্টার ইউজিং জেকে ফ্লিপ ফ্লপের সার্কিট ডায়াগ্রামটি বিল্ড করে ফেলতে পারি। এখানে একটি সিকোয়েন্স দেওয়া আছে 0 2 3 1 4 6। এই সিকোয়েন্সটি রিপিটেডলি কাউন্ট হতে থাকবে। আরবিট্রারি সিকোয়েন্স কাউন্টার বের করার জন্য আমাদেরকে 4টি স্টেপ ফলো করতে হবে। ফ্লিপ ফ্লপ ইনপুট আউটপুট টেবিলের প্রয়োজন হবে, কে ম্যাপের প্রয়োজন হবে, ইকুয়েশনস, and finally circuit diagram in Logisim. ইনপুট আউটপুট টেবিল বের করার জন্য তোমরা যে ফ্লিপ ফ্লপটা ইউজ করবে সেই ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলের প্রয়োজন হবে। যেই আমরা জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করছি, সো আমি জেকে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলটা এখানে প্রোভাইড করে রেখেছি এবং টেবিলটা আমি আগের থেকে বিল্ড করে রেখেছি। প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেট 0 0 0 এটা আমার প্রেজেন্ট স্টেট, আমি নেক্সট স্টেটে যাচ্ছি 0 1 0। এভাবে আমি আমার টেবিলটা বিল্ড করেছি। প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেটের Q2 Q2 কে ধরে আমি এক্সাইটেশন টেবিলে জেকে এর মানটা বের করে ফেলতে পারি। এবার এই টেবিল থেকে আমরা কে ম্যাপ বিল্ড করব। যদি তোমরা জানতে চাও যে আমরা কে ম্যাপ কিভাবে বিল্ড করতে পারি, তাহলে ডিজিটাল লজিক ডিজাইনের থিওরি কোর্সের আমাদের একটি প্লেলিস্ট আছে, যে প্লেলিস্টে কে ম্যাপ সলভ করা ডিটেইলসে এক্সপ্লেইন করা আছে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। এবার এই জেকে ফ্লিপ ফ্লপের কে ম্যাপস থেকে আমরা ইকুয়েশনস বের করে ফেলেছি এবং এই ইকুয়েশনস থেকে আমরা ফাইনালি লজিসিমের সার্কিট ডায়াগ্রামটি বিল্ড করে ফেলতে পারি। আমি একটি নিউ ফাইল ওপেন করে নিয়েছি। সো যেহেতু আমরা জেকে ফ্লিপ ফ্লপ নিয়ে কাজ করছি, আমি মেমোরি অপশনে আমার জেকে ফ্লিপ ফ্লপের আইসিটি আছে, আমি আইসিটি নিয়ে আসছি। আমি একটি জেকে ফ্লিপ ফ্লপ নিয়ে আসলাম এবং আমার রাইজিং এজ থাকবে, লেভেলিং আমি দিয়ে দিলাম Q2। এরকম করে আমি তিনটি জেকে ফ্লিপ ফ্লপ নেব, Q1 জেকে ফ্লিপ ফ্লপ, Q0। জেকে ফ্লিপ ফ্লপের যে আউটপুট গুলো আছে সেই আউটপুটের ওয়্যার গুলোকে আমি লেফট সাইডে নিয়ে আসবো। কমপ্লিমেন্টের আউটপুটটাকেও আমি লেফট সাইডে নিয়ে আসবো। একইভাবে আমার নেক্সটের ফ্লিপ ফ্লপের আউটপুটকেও আমি লেফট সাইডে নিয়ে আসবো। Q1 এর কমপ্লিমেন্টটাকেও নিয়ে আসছি। Q0। ভেরি কেয়ারফুলি যাতে কোনো ওয়্যারের সাথে কোনো ওয়্যার ইন্টারনালি কানেক্ট না হয়ে যায়, বিকজ এই সিকোয়েন্সগুলো আমাদের একটু বড় হয়। ওকে, সো এটা হচ্ছে আমার Q2 Q2 প্রাইম, Q1 Q1 প্রাইম, Q0 এবং Q0 প্রাইম। এবার এই ইকুয়েশনস গুলো আমরা এখানে ইনপুট করব। এখানে J2 এর জন্য আমার প্রয়োজন হচ্ছে Q1 প্রাইম এন্ড Q0। সো আমার একটি অ্যান্ড গেট নিয়ে আসতে হবে। গেটস আমি অ্যান্ড এর আইসিটা পেয়ে যাচ্ছি। আমি সাইজটা ন্যারো করে দিচ্ছি এবং ইনপুটস আমার 2। সো নিয়ে আসলাম। এবার আমার Q1 প্রাইম, যদি আমি Q1 এর প্রাইমটা চাই তাহলে এটা হচ্ছে আমার Q1 প্রাইম। Q1 প্রাইমের ওয়্যারের সাথে আমি কানেক্ট করে দিব এন্ড আমার Q0 এটাকে আমি কানেক্ট করে দিব J এর সাথে। তারপর K2 অর্থাৎ K ইনপুটের সাথে আমার OR গেটের প্রয়োজন হবে। আমি একটি OR গেট নিয়ে আসছি এবং এটা হবে Q0 এবং Q1 এর সাথে কানেক্টেড। এবার এইটাকে আমি কানেক্ট করে দিব K এর সাথে।
Q1 এর জন্য J1 K1, সো J1 এ আমার কানেক্টেড আছে Q0 নট। এবার K1 এ আমার কানেক্টেড আছে OR গেট দিয়ে। আমি একটি OR গেট নিয়ে আসবো, ন্যারো, ইনপুট 2 আছে, সব ঠিক আছে, ওকে। সো Q2 এবং Q0 এবং Q0 K1 এর সাথে কানেক্ট করে দিব। J0 K0 এর জন্য আমাদের AND গেটের প্রয়োজন হবে। আমরা একটি AND গেট নিয়ে আসছি, Q1 and Q2 prime। সো ফার্স্টে আমি Q1 এর সাথে কানেক্ট করব এবং Q2 prime এর সাথে কানেক্ট করব। তারপর K0 এর জন্য, আচ্ছা এটাকে আগে আমি কানেক্ট করে দিই J0 এর সাথে। K0 এর জন্য আমাদের একটি OR গেটের প্রয়োজন হবে। আমরা একটি OR গেট নিয়ে আসছি, Q1 prime প্লাস অর্থাৎ OR Q2 এটাকে আমরা কানেক্ট করে দিব K0 এর সাথে। and now Q2 এর যে আউটপুট আছে সেই আউটপুটকে আমরা আউটপুট পিন নিয়ে আসবো। আমার প্রয়োজন হবে সাউথ আউটপুট ইয়াস, ডেটা বিটস 1, 3 স্টেট নো। লেভেলে হবে আমার Q2, কানেক্ট করে দিলাম। লেভেলের এটা আমি নর্থ করে দিচ্ছি। একইভাবে Q1 এর জন্য আমি আউটপুট নিয়ে আসবো, আউটপুট পিন নিয়ে নিচ্ছি এবং চেঞ্জ করে দিচ্ছি Q1 এ। সিমিলারলি Q0 এর জন্য আউটপুট নিয়ে আসবো এবং আউটপুট পিনের লেভেল দিয়ে দিচ্ছি Q0 তে। and lastly আমাদের প্রয়োজন হবে JK ফ্লিপ ফ্লপের যে ক্লক আছে সেই ক্লকে। আমরা একটি ক্লক নিয়ে আসছি, ওয়ারিং আমরা ক্লক অপশন পেয়ে যাব এবং বাকি সবগুলো JK ফ্লিপ ফ্লপের ক্লকের সাথে কানেক্ট করে দিব। তো আমরা এখন পোক টুল ইউজ করে চেক করে দেখব যে আমাদের সার্কিটটি ঠিকভাবে বিল্ড হয়েছে নাকি, সিকোয়েন্স গুলো ঠিকভাবে রিপিটেড হচ্ছে নাকি। সো আমরা ক্লক পালস দিই, 0 থেকে 2 হয়েছে, 3, 1, 4, 6, 0, 2। সো ইয়া আমার সিকোয়েন্সিয়ালি রিপিট হচ্ছে। সো দ্যাটস হাউ আমরা আরবিট্রারি সিকোয়েন্স কাউন্টার ইউজিং JK flip-flopper সার্কিট ডায়াগ্রামটি বিল্ড করে ফেলতে পারি। If this video helps you, then don't forget to like our video. Thank you very much.